হ্যালো গাইজ, এখন আমরা ওই যে আগে কইছিলাম যে আমরা 5.1 সৃজনশীল 25 যেটা ওটা দেখবো, ঠিক আছে। দেখো, একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ, ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। এই উদ্দীপক অনুসারে আমরা প্রশ্ন দিছে, ডেকের যাত্রীর সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো। তাইলে আমরা যাত্রী সংখ্যারে এক্স ধরিয়া, কার যাত্রী সংখ্যা? ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরিয়া সমীকরণ বানাইতাম। যেহেতু যাত্রী সংখ্যা দিয়া হয়েছে সমীকরণ বানাইবার লাগে, তাইলে আমরা এই মানটা আমরা দরকার লাগবো, ঠিক আছে। কারণ যাত্রী সংখ্যা টোটাল হইলা 376 জন। প্রথমে হয়েছে ডেকের যাত্রী সংখ্যারে আমরা এক্স ধরতাম। আমরা প্রশ্ন পরে পড়িব, আমরা কোন নাম্বার সমাধান প্রথমে ধরিলাই মনে করি। সমাধান আমরা মনে করি যাত্রী সংখ্যা, এটা ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরি, ডেকের যাত্রী সংখ্যা এক্স সমান সমান এক্স জন। ওকে, এখন আমরা উদ্দীপক যে হইছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। এই যে এক্স যে মানটা আছে, এটা মূলত কেবিনও যে যাত্রী আছেন, কেবিনও যাত্রীর সংখ্যা যতজন এর 3 গুণ মানুষ আছেন ওই জায়গাত, বুঝাইতে পারছি। অর্থাৎ ধরো আপনার কেবিনও যদি মানুষ থাকেন 5 জন, ঠিক আছে, তাইলে ডেকর মাঝে আসেন 5 লগে গুণ দিয়া 3, মানে 3×5 = 15 জন, বুঝাইতে পারছি। তাইলে এই যে এক্স জন যেটা, এটা আমরা ডেকর কেবিনর মানুষ যতজন আসলা অতর লগে 3 গুণ দিয়া যে মানটা হয় ওটা হইছে এক্স। এখন আমরা কেবিনর যাত্রী সংখ্যা কতজন জানি না, তো আমরা কেবিনের যাত্রী সংখ্যা কতজন। তো একটা জিনিস দেখো, এই মানটা আমরা কিলা পাইছি, এই মানটা আমরা পাইছি কেবিনের যাত্রী সংখ্যারে গুণ করিয়া। অর্থাৎ ধরলাম আমরা কেবিনের যাত্রী সংখ্যা ওয়াই জন, তারে আমরা 3 দিয়া গুণ করছি, ঠিক আছে। ওয়াই এর লগে যদি গুণ করি 3, তাইলে 3y = কত হইছে? x হইছে, বুঝাইতে পারছি নি? অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা কত, y লয়ে গুণ 3, তার মানে 3y = হইল x। মানে কেবিনের যাত্রী যদি ওই y জন, তাইলে তারে 3 দিয়ে গুণ দিলে আমরা পাইছি x জন। অর্থাৎ 3 গুণে যা হয় তা হইল x জন। আমরা এখন দরকার যাত্রী সংখ্যা, কার যাত্রী সংখ্যা? দেখো কেবিনের যাত্রী সংখ্যা। কেবিনের যাত্রী সংখ্যা কয়জন ধরছি? y জন। কিন্তু তো 3y এর মান, একটা y এর মান লাগবে, তাইলে আমরা 3 টা যদি হসাইতে নেই কি, তাইলে পাইমু y = 3 যাইব কি নিচে বা উপরে থাকবো x। তার মানে x এর মান হইল 3 গুণ y, আর y এর মান হইল x/3। অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যারে 3 দিয়ে গুণ দিলে পাওয়া যায় ডেকর যাত্রী সংখ্যা, আর ডেকর যাত্রী সংখ্যারে 3 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় কেবিনের যাত্রী সংখ্যা, বুঝতে পারছি? ওকে, তাইলে আমরা এবং কেবিনের যাত্রী সংখ্যা সমান সমান কতজন? x/3 জন। তাইলে x এর মানও আছে 3 গুণ, তাইলে তাহলে 3 দিয়ে ভাগ দিলে আমরা পাইলিমু 1 গুণের মান, ঠিক আছে। প্রথমে কতজন আসলা, এটা যদি হয় 15, তাহলে 3 দিয়ে ভাগ দেওয়ার কারণে পাইলিমু 5 জন আসলা প্রথমে কেবিনের যাত্রী, 3×5 হয়ে গেছে 15, ঠিক আছে। তাহলে 15 জন। আমরা যাত্রী সংখ্যা জানি যে কতজন, ডেকো আছেন x জন আর কেবিনও আছেন x/3 জন। তাইলে মোট যাত্রী সংখ্যা কতজন? 376 জন। তার মানে ডেকোর যাত্রী সংখ্যা আর কেবিনের যাত্রী সংখ্যা দুইটা যদি এখানো করি, তাইলে পাইতাম 376 জন। তাইলে উত্তর দেওয়া আছে, কোনো কিছুর উত্তর দেওয়া থাকলে আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে কিটা? ডেকের যাত্রী সংখ্যা যোগ কেবিনের যাত্রী সংখ্যা, উত্তর হলো 376। তার মানে x + x/3 = 376। তাইলে কোন নাম্বার দিয়ে একটা সমীকরণ হইছে, আমরা সমীকরণ ডান। বুঝা গেছে? ওকে।